আপনি কি এমন ইন্টারনেট চান যা কোনো প্রকার বিদ্যুৎ সমস্যা, ভূগোল বা কোনো রাজনৈতিক সীমাবদ্ধতায় আটকে থাকবে না? তাহলে শুনুন স্টারলিংক সম্পর্কে। এটি এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স এর একটি প্রকল্প, যা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর প্রতিটি প্রান্তে উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে চায়। কিন্তু প্রশ্ন হলো, এটি বাংলাদেশে এলে কি হবে? সামাজিক, রাজনৈতিক এবং কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি কেমন পরিবর্তন আনতে পারে? এটি আমাদের ব্যক্তিগত জীবনেই বা কি সুবিধা ও অসুবিধা নিয়ে আসতে পারে? আজকের ভিডিওতে আমরা এসব দিকগুলো বিশদভাবে আলোচনা করব, তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। চলুন সবার প্রথমে দেখে আসি স্টারলিংক কি এবং এটি কিভাবে কাজ করে। স্টারলিংক হলো স্পেস এক্স এর একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যা পৃথিবীর কক্ষপথে লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে। এটি প্রচলিত ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্কের মতো নয়, বরং মহাকাশ থেকে সরাসরি ইন্টারনেট সিগন্যাল পাঠায়। স্টারলিংক কিভাবে কাজ করে? স্টারলিংক স্যাটেলাইটগুলো 550 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে ঘিরে অবস্থান করে, যা প্রচলিত যোগাযোগ স্যাটেলাইটের চেয়ে অনেক নিচে। ব্যবহারকারী স্টারলিংক ডিশ সরাসরি এই স্যাটেলাইট থেকে ইন্টারনেট গ্রহণ করে। সিগন্যালগুলো কোনো টাওয়ার বা কেবল ছাড়াই সরাসরি ব্যবহারকারীর কাছে পৌঁছে যায়। এতে লো ল্যাটেন্সি এবং উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব, যা 200 থেকে 500 Mbps পর্যন্ত হতে পারে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট পাওয়া যাবে। গেমিং, ভিডিও কলিং এবং লাইভ স্ট্রিমিং আরও দ্রুত গতির হবে। দুর্যোগ ও যুদ্ধের সময়েও সহজে নেটওয়ার্ক চালু করা সম্ভব। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে স্টারলিংক এলে কী ধরনের পরিবর্তন আনবে? সামাজিক, রাজনৈতিক এবং কূটনৈতিক ও ব্যক্তিগতভাবে এটি আমাদের জন্য কী নিয়ে আসবে? চলুন সেগুলো দেখে আসা যাক। সামাজিক প্রভাব: প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা প্রবেশ করবে। যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই সেখানেও ইন্টারনেট পৌঁছাবে। দুর্গম অঞ্চল যেমন পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন, দ্বীপ অঞ্চল ডিজিটালাইজড হবে। শিক্ষাক্ষেত্রে বিপ্লব আসতে পারে। প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরাও অনলাইন ক্লাস ও রিসোর্স ব্যবহার করতে পারবে। ডিজিটাল ডিভাইস ও শিক্ষা প্রণালী আরও উন্নত হবে। টেলিমেডিসিন ও হেলথ কেয়ার সুবিধা আরও বাড়বে। দ্রুতবর্তী গ্রামের মানুষ অনলাইনে চিকিৎসা পরামর্শ নিতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার হলো, ফ্রিল্যান্সারদের জন্য বিশাল এক সুযোগ আসবে। বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতে ব্যাপক উন্নত হবে। পুরো 24 ঘন্টা স্টেবল ইন্টারনেট পাওয়া যাবে, যার ফলে আউটসোর্সিং আরও সহজ হবে। এখন দেখার বিষয়, বাংলাদেশ সরকার স্টারলিংককে কিভাবে দেখবে? এতে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেরই বা কী প্রভাব পড়বে? স্টারলিংক নেটওয়ার্ক ব্যবহারের ফলে সেন্সরশিপ এড়ানো সম্ভব হবে। যেহেতু এটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকবে, তাই যে কোনো ব্লক বা সেন্সরশিপ এড়িয়ে যাওয়া সম্ভব হবে। সরকার চাইলে এটি নিয়ন্ত্রণ করতে পারবে না, ফলে স্বাধীন মিডিয়া ও মত প্রকাশের সুযোগ বাড়তে পারে। স্থানীয় টেলিকম কোম্পানিগুলো চাপের মুখে পড়বে, ফলে গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, টেলিটকের মতো প্রতিষ্ঠান আর একক আধিপত্য বজায় রাখতে পারবে না। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাদের ফোন কল ও ইন্টারনেটের দাম কমাতে বাধ্য হবে। এর ফলে আমরা আরও সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ও ফোন কল সেবা পেতে পারি। চলুন এবার দেখে আসি এটি আমাদের ব্যক্তিগত জীবনে কী ধরনের সুবিধা দিতে পারে। প্রথমত, ব্রডব্যান্ড বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই ইন্টারনেট পাওয়া যাবে। পাহাড় ও দ্বীপেও ইন্টারনেট থাকবে, ফলে ট্রাভেলারদের জন্য আরও সুযোগ সুবিধা বাড়বে। নেটওয়ার্ক ডাউন থাকলেও ইন্টারনেট সচল থাকবে। চলুন এখন এর কিছু অসুবিধা দেখা যাক। প্রথম দিকে এর মূল্য একটু বেশি হতে পারে। প্রথম দিকে স্টারলিংকের জন্য প্রতি মাসে $100 থেকে $150 পর্যন্ত লাগতে পারে। সরকারি নিয়ন্ত্রণের বাইরে থাকবে, যার ফলে মনিটরিং কঠিন হবে এবং টেলিকম কোম্পানিগুলোর জন্য অনেক বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সুতরাং স্টারলিংক শুধুমাত্র একটি ইন্টারনেট সেবা নয়, বরং এটি একটি বৈশ্বিক বিপ্লব। এটি বাংলাদেশে এলে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে দারুণ পরিবর্তন আনতে পারে, কিন্তু এর সঙ্গে কিছু নতুন চ্যালেঞ্জও আসতে পারে। তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আপনার মতামত কি? স্টারলিংক কি বাংলাদেশে আসা উচিত, নাকি এটি ঝুঁকিপূর্ণ হবে? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে কোয়ান্টাম বাংলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।